আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। ভারতের দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়ে এই সিদ্ধান্ত নেন তিনি। রোববার সরকারি সফরে সেখানে পৌঁছানোর পর দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা দীর্ঘক্ষণ কথা বলার এক পর্যায়ে বিরক্ত হয়ে সফর বাতিল করে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন তথ্য উপদেষ্টা। সংশ্লিষ্টরা জানায়, বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে পড়েন এবং নিজে পাসপোর্ট ফেরত চান। এরপর তিনি পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরবর্তীতে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশে অনুরোধ জানালেও আত্মসম্মান ও প্রোটোকল বজায় রাখতে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে দেশে ফিরে আসেন জাহিদুর রহমান। চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশিন ঠেকাতে রাত জেগে বিজিবির সাথে পাহারা দিচ্ছে স্থানীয়রা। বিএসএফ পুশিন করতে পারে এই সংবাদের ভিত্তিতে দর্শনা ও নিমতলা সীমান্তে পাহারা দেন তারা। বিজিবি ও গ্রামবাসী জানায়, রোববার ভোরে দর্শনা জয়নগর সীমান্তে 11 জনকে বিএসএফের পুশিনের চেষ্টা করে। এদের মধ্যে 8 জন পুরুষ এবং 3 জন নারী। বিজিবি বিএসএফের পুশিন চেষ্টা ব্যর্থ করে দেয়। এক পর্যায়ে তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয় বিএসএফ। পরে আবারও পুশিন চেষ্টা করতে পারে এমন সংবাদ পাওয়ার পর সীমান্ত এলাকায় গ্রামবাসীকে সাথে নিয়ে বিজিবি সদস্যরা পাহারা দেয়। এবারে মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। যুদ্ধ বন্ধের শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে। শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোমবার ভোররাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। পরে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সব জাহাজ টোল মুক্ত চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিয়েছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দেন ট্রাম্প। ইরান সরকারের পক্ষ থেকে চুক্তির বিষয়ে এখনো কিছু জানানো হয়নি, তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবর প্রচার করা হয়েছে। রাষ্ট্র টেলিভিশন ও ইরানি সংবাদ মাধ্যমে এই চুক্তিকে ইরানের জন্য বিজয় হিসেবে বর্ণনা করা হচ্ছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতার খবরে বিশ্ববাজারে কমেছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড 4% পর্যন্ত কমে ব্যারেল প্রতি $84 নিচে বিক্রি হচ্ছে। এবারে ফুটবল বিশ্বকাপের খবর। দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপে স্মরণীয় প্রত্যাবর্তন করল আইভরি কোস্ট। দীর্ঘ 12 বছর পর বিশ্বমঞ্চে ফিরে দারুণ এক জয় পেয়েছে আফ্রিকার দলটি। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দারুণ ছন্দে থাকা ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে তারা। আক্রমণ পাল্টা আক্রমণ খেলা চললেও গোল পায়নি কোনো দল। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালোর গোলে জয় পায় আইভরি কোস্ট। এতে টানা 19 ম্যাচে অপরাজিত থাকার পরে হারের স্বাদ পেল ইকুয়েডর। এদিকে দিনের আরেক ম্যাচে তিউনিশিয়াকে 5 গোলে হারিয়েছে সুইডেন। এটেন বাংলার ট্যাক্স কনসালটেন্ট আব্দুল্লাহ বাদলের বাবা নাজির উদ্দিন আহমেদ ঠাকুরগাঁয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মরহুম নাজির উদ্দিন আহমেদ এক ছেলে, 3 মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। আজ দুপুর মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে এটেন বাংলা পরিবার শোকাহত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/এটেন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।